যে কোনো মূল্যে হোক গ্রাহক শোষণের বনবিরোধী যে নেস্কো প্রিপেড মিটার স্থাপন সেটি আমরা রংপুরবাসীকে সাথে নিয়ে আমরা প্রতিহত করি। 20শে ডিসেম্বরের মধ্যে এই নেস্কোর যে প্রিপেড মিটার স্থাপনের কাজ রংপুর নগরী বাসাবাড়িতে সেটি বন্ধের ব্যাপারে একটি নির্বাহী আদেশ রংপুরের জেলা প্রশাসন জারি করবে, যার এখতিয়ার রংপুরের জেলা প্রশাসকের রয়েছে। আমরা একটি দাবি করি, যদি 30 ডিসেম্বরের মধ্যে এই বাসাবাড়িতে প্রিপেড মিটার স্থাপনের কাজ বন্ধ না করে তাহলে আমরা জাতীয় সংসদ নির্বাচন আমরা বললাম যে এটা আমাদের বিয়েতে রয়েছে, সরকারকে আমাদের মাথায় রয়েছে, কিন্তু তারপর আমরা সেটিকে বিবেচনা করেই আমরা কঠোরতম কর্মসূচি দিব। এবং এটাকে কেন্দ্র করে বিশেষ করে আপনারা জানেন যে পাড়া মহল্লায় যখন এই প্রিপেড মিটার স্থাপন করতে যাচ্ছে, এর জন্য যদি নেস্কো কর্তৃপক্ষের সাথে মুখোমুখি একটা অবস্থান তৈরি হয় কিংবা কোনো সংঘর্ষ হয় কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, আমরা মনে করি যে এর জন্য নেস্কো কর্তৃপক্ষ এবং রংপুরের জেলা প্রশাসন দায়ী থাকবে। আমরা এর পরবর্তীতে কঠোর থেকে কঠোরতম আন্দোলন ঘোষণা করব এবং যে কোনো মূল্যেই হোক আমরা গ্রাহক হয়রানির বনবিরোধী যে এই পদক্ষেপ আমরা রুখে দিব। এবং আমরা বলেছি যে আমরা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবো, হয়তো সর্বোচ্চ আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখবো। এর মধ্যে যদি আপনি পদক্ষেপ দিতে ব্যর্থ তাহলে আমরা কর্মসূচি ঘোষণা করব। সেদিন অনেক গণমাধ্যম প্রতিনিধিরা ছিল, তারাও বিষয়টা অবগত রয়েছে। তো আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে পুনর্বার যেটা উচ্চারণ করতে চাই যে আমরা 30 ডিসেম্বর আমরা এটা একটা আলটিমেটাম দিলাম, যদি এর মধ্যে আমরা নির্বাহী কোনো আদেশ না পাই রংপুরের জেলা প্রশাসনের তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব। আমরা যে কোনো মূল্যে হোক গ্রাহক শোষণের বনবিরোধী যে নেস্কো প্রিপেড মিটার স্থাপন সেটি আমরা রংপুরবাসীকে সাথে নিয়ে আমরা প্রতিহত করি। পাশাপাশি আপনারা জানেন যে এখানে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন চলমান রয়েছে, যে রিট পিটিশনটি এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। এটা একটা রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যখন নেস্কো কর্তৃপক্ষ এইভাবে পদক্ষেপ নেয়, আমরা মনে করি যে এটা মহামান্য যে হাইকোর্ট সেই হাইকোর্টকে অবমাননার সামিল এবং এর বিরুদ্ধে আসলে নেস্কো কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এবং আমরা মনে করি যে আসলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে সংবাদ সম্মেলন করছি, যেটা আসলে গুটি কয়েক মানুষের বিষয় নয়, এর সাথে রংপুর তথা গোটা বাংলাদেশের সমগ্র মানুষের স্বার্থ জড়িত। কারণ আমরা বিদ্যুৎবিহীন কিংবা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় একটি দিনের কথা কল্পনা করতে পারি না, যে আমাদের যেমন ভাত কাপড় ছাড়া যেমন আমরা আমাদের একটা জীবনের কথা ভাবতে পারি, একইভাবে কিন্তু বিদ্যুৎ একটা মানুষের জীবনের একদম অন্যতম একটি প্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় আমরা মনে করি যে আমরা প্রত্যেকেই এর শিকার হতে যাচ্ছি এবং এটি কতটা ভয়াবহ আমার কাছে মনে হয় যে এই প্রিপেড মিটার যাদের বাসায় স্থাপন করেছে, যারা এটি ব্যবহার করছে, তারা এর উপর হাতে দেখতে পাচ্ছে